আমাদের জাতীয় সংসদ মজার এবং তামাশার জায়গা হলেও সেখানে কিছু কিছু কথাবার্তায় কিছু কিছু প্রশ্ন সাধারণ মানুষের মনে জাগে, কিন্তু আমাদের সংসদ বা বিরোধী দলদের মাথায় এই প্রশ্নগুলি আসে বা আসে না সেটা ঠিক বোঝা যায় না। অবশ্য বর্তমান সংসদ, সরকারি দল এবং বিরোধী দল এই দুয়ের মধ্যে খুব বেশি আলাদা করার কোনো জায়গা নেই। আপনি কখনোই এই সরকার দলীয় সংসদদের পক্ষে নিতে পারবেন না, আবার বিরোধী দলের সাংসদদের পক্ষ নেবেন তাও পারবেন না যদি আপনি না দলবাজ হন। 22 জুন এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন যে আমাদের বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা 29,000 মেগাওয়াট, আর আমাদের বর্তমান বিদ্যুতের চাহিদা 18,000 মেগাওয়াট। তার মানে আমাদের যা চাহিদা তার উপরও 11,000 মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ আমাদের উৎপাদন করার সক্ষমতা আছে। এই বাজেটে বিদ্যুৎ কেনা এবং বিদ্যুতের আর সব বিষয়ে ভর্তুকি দেওয়ার জন্য থোক বরাদ্দ রাখা হয়েছে, মানে ঘাটতি বাজেট রাখা হয়েছে, মানে যেটা এই 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 বাজেটটা দিয়ে বিদ্যুৎ খাতে মানে ঘাটতি মেটাবে বা ব্যয় দিবে, সংকোচন ব্যয় মেটাবে বা সাবসিডি দিবে, বিদ্যুৎকে ভর্তুকি দিবে, সেই ব্যবস্থাটা রেখেছে। এবং সেই ব্যবস্থার জন্য রেখেছে 37,000 কোটি টাকা। এই 37,000 কোটি টাকা কী করবে? বিদ্যুৎ কিনবে, নতুবা এই যে কুইক রেন্টালগুলি আছে তাদেরকে বসে বসে ক্যাপাসিটি চার্জ দেবে। 2023-2024 সালে ক্যাপাসিটি চার্জ বাবদ কত খরচ হয়েছিল? ক্যাপাসিটি বা চার্জ বাবদ খরচ হয়েছিল 36,280 কোটি টাকা। আচ্ছা, এই 36,280 কোটি টাকা দিয়ে বর্তমান বাজারে কয়টা, মানে কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করার, মানে 1 মেগাওয়াট বিদ্যুৎ পরিমাণের কয়টা প্ল্যান্ট বসানো যেত? এই এক পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করার জন্য সোলার প্যানেল বসিয়ে বর্তমান বাজারে 5 থেকে 7 কোটি টাকার খরচ করতে হয়, এবং এই একটা প্ল্যান্ট মেনটেনেন্স করতে খুব বেশি হলে বছরে 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকা ব্যয় হবে।